নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ফুলকপির একটি রেসিপি। সেটা করব পোস্ত দিয়ে। এবার তার জন্য কপিটাকে ভালো করে কেটে ধুয়ে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব। হালকা করে ভাপাবো, ভাপিয়ে জল ঝরিয়ে রাখবো। এই যে কপিটার কিন্তু আমার জল ঝরানো হয়েই গেছে। বেশি সেদ্ধ কিন্তু করব না। সেদ্ধ করার সময় যদি বেশি ফুটিয়ে ফেলি তাহলে কিন্তু রান্না করার সময় কপিটা ভেঙে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিব, কারণ কপিটা কিন্তু আমি আলাদা করে আর ভাজবো না। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কপিগুলোও দিয়ে দেব। আর কপিগুলো কিন্তু আমি লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। এবার একটু ভেজে নিব। আর কপিটা কিন্তু এই রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময়ই লাগবে, কারণ কম আঁচে কপিটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে নিব। এই সময় আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিব। এবার সব একসঙ্গে একটু মিলিয়ে নিব। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। কারণ কি বলুন তো, আমরা সব সময় যেমন একঘেয়ে রান্না করি জিরে ধনের গুঁড়ো দিয়ে, তখন মাঝখানে আমরা একদিন যদি এভাবে পোস্ত দিয়ে করি, খেতে কিন্তু মন্দ হয় না। এই যে ভাজা কিন্তু মোটামুটি হয়ে আসছে। এবার ওদিকে আমি পোস্তটা রেডি করে নিব দুটো কাঁচা লঙ্কা দিয়ে। সেদ্ধও প্রায় হয়ে আসছে, আর বাকিটা পোস্ত দেওয়ার সময় যে রান্নাটা করব তখন সেদ্ধ হয়ে যাবে। এই যে পোস্ত কিন্তু আমার রেডি। এবার পোস্তটা দিয়ে সব একসঙ্গে মিলিয়ে নেব। তার আগে একটু হলুদ দিয়ে দিব। হলুদ কিন্তু আমি সামান্যই দেব, কারণ পোস্তর মধ্যে হলুদটা না ঠিক ভালো লাগে না, কিন্তু যেহেতু কপিটার রং সাদা তার জন্য একটু কিন্তু দিতেই হয়। সামান্য অল্প দিয়ে সব একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নিব। এবার পোস্তটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে ওই কম আঁচে আছে রান্নাটা করে নিলাম। আমার রান্নাটা শেষের দিকে। এবার এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব, দুটো চিড়ে দুটো গোটা, আর একটু দিয়ে দিব ধনেপাতা। এবার একটা বাটিতে নামিয়ে নিব। আমার রান্না কিন্তু শেষ। আপনারা করে দেখবেন কেমন লাগে, আর আমার রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে লাইক শেয়ার করে দেবেন। কথা হবে পরের ভিডিওতে।